গোপালগঞ্জে যে মানুষগুলো নিহত হলেন, হত্যাকাণ্ডের শিকার হলেন, তার দায় কার? গোপালগঞ্জে এনসিপি সমাবেশ শেষে মাদারীপুর যাওয়ার পথে এনসিপি কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। ৩০ নম্বরে তারা মুজিবের চিহ্ন নিশ্চিহ্ন করেছে। এবার মুজিববাদ মুর্দাবাদ বলে যদি তারা বঙ্গবন্ধুর কবর বাংলার মাটি থেকে সরিয়ে দিতে না পারে, তাহলে তারা যে বিজয়ী পক্ষ এটা নাকি কিছুতেই প্রমাণ করা যাচ্ছে না। মানে আপনি ভাবেন কি পরিমাণ পেকেছে এবং কি পরিমাণ বার বেড়েছে এই ছেলেগুলোর। ভিডিওতে তো দেখেছেন কিভাবে সেনাবাহিনী হাসনাত সার্জিস এবং নাহিদদের সেনা ট্যাঙ্ক করে পালিয়ে নিয়ে বাঁচল। প্রিয় দর্শক শ্রোতা, যদি আজকে সেনাবাহিনী এই সমন্বয়কদের পাশে না থাকতো তাহলে তারা আজকে কিন্তু ওইখান থেকে পালিয়ে আসতে পারতো না। এটা কিন্তু একদম প্রমাণিত হয়ে গেল। সেনাবাহিনীর সহযোগিতায় গোপালগঞ্জ থেকে তারা পালিয়ে বাঁচল, গিয়েছিল সেইখানে তাদের আধিপত্য দেখাতে এবং তাদের কথা বলতে। কিন্তু সেইখানে গোপালগঞ্জবাসী তারা কিন্তু ইতিহাস করে দিয়েছে। কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো, আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। চলেন সেখানে মূল ঘটনা কি হয়েছে এবং কিভাবে পালিয়ে বাঁচল এবং কিভাবে ধাওয়া খেয়েছে, এর পরবর্তীতে কি হতে পারে, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিও জুড়ে। আর কেউ আছে যারা খেয়েছেন যে এসপি অফিসে গিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে লুকিয়ে রয়েছেন, আর সেখান থেকে কিভাবে বের হবেন তার ছক খাটতে হচ্ছে তাদেরকে এখন এই বাংলার মাটিতে বসে, যেই বাংলা নাকি তারা 2024 সালের 5ই আগস্টের পর নিজেদের হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন। গোপালগঞ্জ বাংলাদেশের বাইরে এমন দাবি গোপালগঞ্জবাসী কিংবা কোনো আওয়ামী লীগ নেতা কখনো করেন নাই। কিন্তু এই কয়েকজন পাকা নেতা, পাকনা পোলাপাইন যারা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি চালাচ্ছেন, ক্ষমতার দাপটে তারা এমন অন্ধ হয়েছেন গত আগস্টের পর থেকে, আর যেমন ইচ্ছা যা ইচ্ছা সারা দেশ জুড়ে করতে করতে তাদের এমন মতিভ্রম ঘটেছে যে কোনো কারণ ছাড়াই জুলাইয়ের 1 তারিখ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যাওয়ার যে দলীয় কার্যক্রম তারা শুরু করেছেন, যার নাম দিয়েছেন জুলাই পদযাত্রা, হঠাৎ করেই এই পাকনা নেতারা ফেসবুকে ঘোষণা দিলেন যে এবার নাকি 16ই জুলাই আবু সাইদের মৃত্যুর দিনে তারা করবেন মার্চ টু গোপালগঞ্জ, আর সেদিন মুজিববাদ মুর্দাবাদ হয়ে যাবে। মানে ঠিক কি কারণে গোপালগঞ্জ দখলে এমন, মানে গোপালগঞ্জের দিকে মার্চ করতে হবে? গোপালগঞ্জ কি সার্জিস, নাহিদ, হাসনাত মানে তারা যে বাংলাদেশ ভাবেন সেই বাংলাদেশ নয়, মানে সেটা মুজিবের বাংলাদেশ। মানে তারা একটা স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করছেন আর একটা একটা করে শহর দখল করছেন, মানে ব্যাপারটা কি? মানে তাদের পক্ষে নিয়ে আসছেন, একটা একটা করে মুক্তাঞ্চল ঘোষণা করছেন। আমি এই ব্যাপারটা একদমই যখন বুঝতে পারছিলাম না যে হঠাৎ এই মার্চ টু গোপালগঞ্জ ঘোষণার কারণ কি, তখন দেখি ফেসবুক জুড়ে তাদের উদ্দেশ্য কি সেটা তাদেরই নানা সূত্র মতে, এবং ফেসবুকে তারা কি কি আলোচনা করছে তা দেখে বা তা আঁচ করে তাদের নেতাকর্মীদেরকে তারা গোপালগঞ্জে কি জানাচ্ছে এসব বুঝে নিয়ে আওয়ামী লীগ পন্থী বিভিন্ন ব্যক্তিরাও বলা শুরু করলেন যে এনসিপির একটা লক্ষ্য হচ্ছে মার্চ টু গোপালগঞ্জে আবু সাইদের মৃত্যুর দিবসে 16ই জুলাই গোপালগঞ্জ দখল করে নিয়ে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কবরটা ভাঙবে। মানে 32 নম্বরে তারা মুজিবের চিহ্ন নিশ্চিহ্ন করেছে। এবার মুজিববাদ মুর্দাবাদ বলে যদি তারা বঙ্গবন্ধুর কবর বাংলার মাটি থেকে সরিয়ে দিতে না পারে, তাহলে তারা যে বিজয়ী পক্ষ এটা নাকি কিছুতেই প্রমাণ করা যাচ্ছে না। মানে আপনি ভাবেন কি পরিমাণ পেকেছে এবং কি পরিমাণ বার বেড়েছে এই ছেলেগুলোর, যে তারা সত্যি
সত্যি ভাবছে যে তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমতুল্য হয়ে গেছে, কাজেই তাদের বিজয় উৎসবের দিন 16ই জুলাই তাদের গিয়ে গোপালগঞ্জে উপস্থিত হতে হবে আর বঙ্গবন্ধুর কবর নিশ্চিহ্ন করে তারা বাংলার মাটিতে বিজয় ঘোষণা করবে। কিন্তু এর ফল হয়েছে পুরোপুরি উল্টো। একদিকে এই এনসিপির নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যখন তাদের গাড়ি বহন নিয়ে গোপালগঞ্জ অভিমুখে গেছেন, 11টার দিকে সমাবেশ শুরু করার কথা, চেয়ার টেয়ার, কয়েকশো চেয়ার টেয়ার তারা সাজিয়ে রেখেছেন। বাংলাদেশের সকল মিডিয়া, ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলমের কড়া নির্দেশনায় জুলাই পদযাত্রার প্রত্যেকটি ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছে বাংলাদেশের মিডিয়ায়। কাজেই ওই শূন্য সমাবেশ স্থলে দাঁড়িয়ে ঘন্টায় ঘন্টায় লাইভ দিচ্ছে বাংলাদেশের টিভির সাংবাদিকেরা। কিন্তু এনসিপির নেতারা হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম যারা ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সব এলাকা থেকে আপনারা চলে আসুন গোপালগঞ্জের দিকে, আমরা গোপালগঞ্জ বিজয় করব 16ই জুলাই, তারা ঢুকতে পারছেন না গোপালগঞ্জে। কারণ গোপালগঞ্জের মানুষ, আপনি এদেরকে আওয়ামী লীগ সমর্থক বলতে পারেন, কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মী বলবার মতো পাগল আপনি নিশ্চয়ই নন। কারণ আপনি জানেন অপারেশন ডেভিল হান্ট করে বাংলাদেশে তো বটেই, এই গোপালগঞ্জে বিশেষভাবে এই ডেভিল হান্টও শুরুর আগে গত আগস্ট থেকে কয়েক দফায় বিশেষ সামরিক অভিযান চলেছে, বিশেষ পুলিশি অভিযান চলেছে এবং নেতাকর্মীদের পরিবারের নারী সদস্য পর্যন্ত অনেক বাড়িতে আর নাই। কাজেই ভুলেও ভাববেন না এরা গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মী। আওয়ামী লীগ সমর্থক হিসেবে আপনি এদেরকে চিহ্নিত করতে পারেন, কিংবা আমি মনে করি একটা বিরাট অংশ হয়তোবা এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি ত্যক্ত বিরক্ত জনসাধারণের অংশ, যারা মাটিটা গোপালগঞ্জের হওয়ায় হয়তো সাহস পেয়েছেন। তারা কি করলেন? সেই সাধারণ মানুষ গাছ কেটে ব্যারিকেড তৈরি করলেন হাইওয়েতে এবং এই নেতৃবৃন্দের ঢুকতে ঢুকতে কয়েক ঘন্টা দেরি হলো। তারপর তারা যখন ঢুকছেন তখন একদিকে পিনাকি ভট্টাচার্য স্ট্যাটাস দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টি গোপালগঞ্জে ঢুকে পড়েছে। কেন? গোপালগঞ্জ কি অবরুদ্ধ জায়গা ছিল? গোপালগঞ্জে পুলিশ আছে বাংলাদেশের, গোপালগঞ্জে প্রশাসন আছে বাংলাদেশের, গোপালগঞ্জে ইউনূস সরকারের বসানো সকল কর্মকর্তা কর্মচারীরা আছেন। তাহলে গোপালগঞ্জে ঢুকে পড়েছে জাতীয় নাগরিক পার্টি, এটা এত বড় বিজয়ের ঘটনা কেন? মানে এই প্রশ্নের উত্তর আমি এখন পর্যন্ত পাই নাই। অবশেষে কিছু মানুষ জড়ো হলেন এবং কয়েকশো বা হাজার মানুষ নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের সমাবেশ শুরু করলো। তখন এমনকি ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম পর্যন্ত স্ট্যাটাস দিয়ে দিলেন যে দেখুন এই সমাবেশ এমনকি আওয়ামী লীগও দেখছে। মানে আওয়ামী লীগের পেজটিও তখন ফেসবুকে এই সমাবেশ দেখছিল, হয়তো দেখতে চাইছিল কটি লোক হয়েছে সেই সমাবেশে। এটাকেও একটা বিরাট বিজয় হিসেবে তারা উপস্থাপন করলেন। কিন্তু ওইদিকে আপনি যদি গোপালগঞ্জের সেই সমাবেশ স্থলের বা নেতৃবৃন্দ যখন ঢুকছেন সমাবেশ স্থলে তখনকারও কিছু ভিডিও দেখেন, দেখবেন, আমি জানি না এইসব ভিডিও পরে কোনোভাবে তৈরি করা কিনা, সেসব ভিডিওতে এনসিপির আগমন, শুভেচ্ছা, স্বাগতম এই স্লোগানের ওপরেও আপনি শুনতে পাবেন শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, এই ধরনের স্লোগান। তা চরম নিন্দনীয়। কিন্তু পাশাপাশি তো এ প্রশ্নও ওঠে, যেই উস্কানি দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা কর্মীরা সেখানে কর্মসূচি ঘোষণা করেছিলেন, তারপরে আওয়ামী লীগের নেতা কর্মীরা চুপচাপ বসে থাকবেন, এটা তারা কিভাবে ভাবলেন? এটা ধরে নেওয়ার কোনো কারণ থাকতে পারে? এবং যে প্রশ্নটি শুরুতে করছিলাম, এই হত্যাকাণ্ডগুলোর দায় কার? আচ্ছা, শেখ হাসিনার বিচার চলছে, তাই না? কি কারণে বিচার চলছে? ধরে নিলাম 5 আগস্টের আগে যেই মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন, তাদের কেউই অন্য কারো গুলিতে নিহত হননি। যেই পেছনের পরিকল্পনার কথা জানা যাচ্ছে, যেই যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণের কথা জানা যাচ্ছে, স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল, ধরে নিলাম অন্য কারো গুলিতেই কেউ মারা যায়নি, সবাই পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গেছেন। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার ছিল?
শেখ হাসিনা সরকারের ছিল, তাহলে সেই গুলির নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন এবং নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার কার্য চলছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এখনকার পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার? তারা তো আর শেখ হাসিনার নির্দেশে চলছে না, নিশ্চয় চলছে এই সরকারের নির্দেশে। এই সরকার কার? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। তাহলে এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হলেন, কার নির্দেশে গুলি চালানো হলো? এখন তাহলে বিচার করতে হবে কার? যে মানুষগুলো নিহত হয়েছেন সেই নিহতর খবর আমরা দেখলাম সন্ধ্যা 6:30 7টা পর্যন্ত কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর নেই, কোনো অনলাইন পোর্টালে নেই, কোনো টেলিভিশন চ্যানেলে নেই। সন্ধ্যা 6:30 7টার দিকে একযোগে অনলাইন পোর্টালগুলোতে নিউজ হলো যে গোপালগঞ্জে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। কালের কণ্ঠ 3 জন লিখেছে, হয়তো আজকের পত্রিকা 4 জন লিখেছে। আমরা যেটুকু খবর পাচ্ছি নিহতের সংখ্যা সম্ভবত এর চেয়ে আরো অনেক বেশি। দুপুর থেকেই সংবাদ পাচ্ছিলাম যে কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন, কিন্তু সেই 3টা 3:30 4টা থেকে কোনো গণমাধ্যমে দেখার পর অবশ্যই পুরো আওয়ামী লীগের যত ফ্যান ফলোয়ার রয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারা বেশ মোটামুটি খুশি হবে, যে কারণ দেখিয়ে দিয়েছে গোপালগঞ্জবাসী যে আওয়ামী লীগের ফ্যান কাকে বলে। যাই হোক, এদিকে আমরা একটু এনসিপির দিকে যদি আসি, তারা কিন্তু মার্চ টু গোপালগঞ্জ তারা কিন্তু এই ঘোষণা দিয়েছে এবং এটাও বলেছে যে গোপালগঞ্জে আওয়ামী লীগ এটা এখন পর্যন্ত বিস্তার হয়ে আছে, এইটা নিষ্পত্তি করতে হবে এবং এটাও বলা হয়েছে গোপালগঞ্জের নাম বাংলাদেশ থেকে তুলে দেওয়া হবে। এটা কি আদৌ সম্ভব? গোপালগঞ্জবাসীর নাম আসলে মুছে দেওয়া কি আদৌ সম্ভব? কি মনে হয় আপনাদের? ভাই, ওদের কলিজা আছে এবং তারা দেখাই দিছে। তো যাই হোক, এখন সেনাবাহিনী এবং প্রশাসন যদি থাকে একদিকে, সেই এনসিপির দিকে, তাহলে অবশ্যই হয়তোবা কিছু বড় কিছু একটা করতে পারে। তো একটা জিনিস দেখা যাচ্ছে যে খুব ভায়োলেন্স সৃষ্টি করার একটা সম্ভাবনা আছে আওয়ামী লীগের, কারণ তারা ইতিমধ্যে তাদের হয়তো ভয় ভীতি অনেকটা ভেঙে গেছে এবং আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু নিহত হয়েছে 3-4 জনের খোঁজ পাওয়া গেছে যে তারা নিহত হয়ে গেছে। তো এইগুলোর আসলে জবাব কি হবে? আগামী দিনে কি হতে যাচ্ছে বাংলাদেশে? এনসিপি নেতারা এইখানে গিয়ে কি আবার বড় একটা দেশে হাঙ্গামা সৃষ্টি করলো কি না? কি মনে হয় আপনাদের? ওই গোপালগঞ্জে না গেলে কি হতো না? যাই হোক, আপনাদের মতামত কমেন্টে লিখবেন এবং অবশ্যই হাসনাত এবং সার্জিস তারা নিরাপদেই পৌঁছেছে এবং এটাও আমরা দেখলাম যে সেখানে কিন্তু কারফিউ জারি করা হচ্ছে।